ধন্যবাদ জানাই সবাইকে। প্রথমে আমি একটু ভয়ে ছিলাম যে আসলে কি হবে। আহ, আমাদের এখানে আসলে প্রায় 2 ঘন্টা যাবত আসলে ইলেকট্রিসিটি ছিল না। তো আমি প্রস্তুত ছিলাম যে কি করে এই সময়টাকে পার করতে পারি। এর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ যে এই মাত্র আমরা এই বিদ্যুৎ আসলো। এই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ জানাই তার এই মহান দয়ার জন্য। আর আমার সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতে যাই, সেক্ষেত্রে বলতে হবে যে আমার নাম দেলোয়ার হোসেন। আহ, আমি মূলত খুলনা শালম মেজি চার্চের সদস্য, এবং 2018 সালে আমি এবং আমার স্ত্রী দুইজনে প্রভুতে আসি, এবং তখন থেকে আসলে আমরা প্রভুর পক্ষে কাজ করে যাচ্ছি। এই তো সংক্ষিপ্ত আকারে এতটুকু। আহ হয়তো আরো বেশি বলা যেত, কিন্তু এর থেকে বেশি আহ, উম, ভালো যে আমরা বাক্যে ফিরে যাবো। কিন্তু এর আগে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে যে তার এই মহান সুযোগের জন্য, এবং সে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় দাদা জেমস অসিত বিশ্বাস। তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। যদিও আসলে এর আগেও এর বিষয়ে কথা বলার সুযোগ আহ এসেছিল, তিনি বলেছিলেন, কিন্তু সময় সাপেক্ষে আমি হয়তো বা আসতে পারিনি। কিন্তু এবার যেহেতু আপনাদের সামনে আসতে পেরেছি, এই জন্য ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে তার পরিবারের জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমরা যখন প্রভুতে আসি তখন থেকে আসলে তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, এখন পর্যন্ত তাদের সাথে আমাদের সেই সুসম্পর্ক আছে, এবং তারা আমাদেরকে খুব ভালোবাসেন, এবং তাদের মধ্য দিয়ে অনেক প্রচুর পরিমাণে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। আহ আমি একটু ক্ষমা চাচ্ছি, একটু ক্যামেরাটা একটু বন্ধ করছি আহ 2 মিনিটের জন্য। দুঃখিত, একটু সমস্যা হয়েছিল। আজকে আমরা যে সবাই এখানে যারা আছি, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। আমরা সবাই বাংলাদেশি, হয়তোবা অনেকে আপনারা দেশের বাইরে আছেন, প্রবাসী হয়েছেন, কিন্তু তারপর আপনারা বাংলাদেশি। হতে পারে আপনি সেখানকার পাসপোর্ট হোল্ডার, বাট আপনি তারপরও বাংলাদেশি, কারণ আপনার বাংলাদেশে জন্ম হয়েছে, আপনি বাংলাদেশকে ভালোবাসেন। এই সমস্ত বিষয় কিন্তু বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা যখন বাংলাদেশের একটা কথা বলি, তখন বাংলাদেশের কিছু আইকনিক ইয়ার্স আছে, বছর আছে, যে বছরগুলোকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না। সেটা হচ্ছে কি 1947 সাল, এবং 1952 সাল, 1971 সাল, 1990 সাল, এবং 2024 গত বছর যেটা হয়ে গেল। 1947 সালে আসলে ব্রিটিশদের কাছ থেকে দেশ ভাগ হয়। তারপর 1952 সালে যদি আমরা দেখি, আমরা আহ, সেখানে রাষ্ট্রভাষা বাংলা চাই, সেটা একটা বিষয় ছিল, অনেক বিষয়গুলো ছিল। কিন্তু এই সমস্ত বিষয়, যে কয়েকটি বছরের কথা বললাম, এই বছরগুলো কিন্তু আহ, যেই আন্দোলনগুলো হলো, সেই আন্দোলনগুলো গড়ে উঠে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট একটা আদর্শের উপরে। যেমন ধরেন 1952 সালে যদি আমরা দেখি রাষ্ট্রভাষা বাংলাতে, সেটা ছিল একটা আদর্শ। সেই আদর্শের উপর ভিত্তি করে ওঠে। তারপর আমরা 19 সালে দেখি, সেখানে উঠি আমরা। এবং 2024 সালে যদি আমরা দেখতে পাই, সেখানে তাদের স্লোগান ছিল কোটা না। আহ, উম, তো এই যে গুলো গড়ে ওঠে, সেই আন্দোলনগুলো গড়ে ওঠার মূল যে যে আদর্শের উপরে আসলে তারা আহ, আহ, সেই আন্দোলনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, সেই আদর্শের উপর ভিত্তি করে কিন্তু এই আন্দোলনগুলো তৈরি হয়। কিন্তু তারপরে আসলে এই আন্দোলন থেকে তারপর চলে যায় হচ্ছে গিয়ে আসলে মুক্তির লড়াই। এই মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে আসলে আমরা কিন্তু সেই স্বাধীনতা বলেন বা সেই যেই উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারি, এবং বলতে পারি না। কিন্তু আমরা যদি দেখি, আমরা বাংলাদেশি হিসেবে আমরা এই সমস্ত বছরের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও যদি আমরা দেখি যে আসলে আহ, এ- এগুলোর এন্ড হয়েছে কিন্তু একটা স্বাধীনতা বা একটা মুক্তির একটা বিষয় আমরা দেখতে পাই। যেমন 2024 সালে মেঘনা কোটার আদর্শের উপর ভিত্তি করেও কিন্তু তারা জয়লাভ করেছে। কিন্তু একজন খ্রিস্টিয়ান হিসেবে আসলে আমাদের আদর্শটা কোথায়?
যদি আমরা আদর্শ যদি আমরা বলি যে আমাদের খ্রিস্টান হিসেবে আসলে আমাদের আদর্শটা কোথায়, সেই আদর্শটা হচ্ছে কি আমাদের ঈশ্বরের ইচ্ছা পালন। আর এই আদর্শটা প্রভু যিশুর মধ্য দিয়ে আসলে আমরা পরিপূর্ণতা দেখেছি এবং তার মধ্য দিয়ে পেয়েছি। এই আদর্শ যদি আমরা দেখি যে প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বর কিন্তু একটা দিন কিন্তু নেননি, অনেক সময়ের মধ্য দিয়ে কিন্তু এই ঈশ্বর বিভিন্ন সময় সেই মনোনীত লোকদেরকে পাঠিয়েছেন। কিন্তু এইটার পরিপূর্ণতা পায় আসলে আহ আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তাই আজকে আমরা যদি বলি একজন খ্রিস্টান হিসেবে, আমরা আসলে প্রভু যিশুর মধ্য দিয়ে সেই স্বাধীনতা পেয়েছি, আমরা জীবনের আলো পেয়েছি এবং পাপ থেকে, মূল যে বিষয়টি, আমরা পাপ থেকে কিন্তু স্বাধীনতা পেয়েছি। আমরা যদি যোহন তার 8 অধ্যায় 32 পদ দেখি, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। আজকে আমার প্রচারের মূল বিষয়বস্তু হচ্ছে গিয়ে স্বাধীনতা। যখন প্রচারটা আসলে প্রস্তুত করেছিলাম তখন দেখলাম যে আমাদের খ্রিস্টিয়ান জীবনে আমরা দুই ধরনের স্বাধীনতা দেখতে পাই। প্রথম স্বাধীনতা হচ্ছে গিয়ে আহ ঈশ্বরের কাছ থেকে স্বাধীনতা, এবং আরেকটি স্বাধীনতা আমরা দেখতে পাই শয়তানের কাছ থেকে একটা কিন্তু স্বাধীনতা আমরা দেখতে পাই। এখন আমরা আসলে খ্রিস্টান হিসেবে আসলে কোন স্বাধীনতায় থাকবো? ডেফিনেটলি আমরা বলি যে আমরা আসলে ঈশ্বরের স্বাধীনতায় থাকবো, কিন্তু আমাদের শয়তানের স্বাধীনতাটাও একটু দেখে আসা উচিত। তা প্রথমে আমরা একটু দেখতে চাই যে আসলে শয়তানের স্বাধীনতাটা আসলে কি। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে একটা আপনি চিন্তা করেন, একটা বড় একটা খাঁচার কথা চিন্তা করেন, যেখানে আসলে আপনি যা খুশি তা করতে পারবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনার খেয়াল খুশি মতো আপনি জীবনযাপন করতে পারবেন। এখানে আপনি যদি চান উম, যে আপনার ইচ্ছা মতো, এখানে কোনো বাধা নেই। এবং সেই যে আমরা বাধা ছাড়া যে একটা জীবনযাপন, সেটা হচ্ছে কি শয়তানের জীবনযাপন। এখানে যদি আমি বলতে চাই তাহলে ধরেন আমরা হয়তোবা এই বর্তমান উন্নত বিশ্বে আমরা কি করেছি, আমরা অনেক নতুন নতুন জিনিসের আবিষ্কার করেছি। সেই আবিষ্কারগুলোর মধ্য দিয়ে আসলে আমরা সুফল তো পাচ্ছি, কিন্তু সুফল পাওয়ার পাশাপাশি আমরা কিন্তু কিছুটা খারাপ ভাবে বা শয়তানের স্বাধীনতায় আমরা নিজেদেরকে এটা ব্যবহার করছি। যেমন ধরেন আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ি, আমরা সাইবার ক্রাইম করি, তারপর হচ্ছে আমরা অনলাইন জুয়া বা নারী আসক্ত, বা হচ্ছে কি আপনার ক্ষমতার লোভ বা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন ভাবে আমরা যা খুশি তাই করতে পারছি। কিন্তু এখানে কিন্তু এই যে এই যত কিছু আছে, আমরা অর্থনৈতিক ভাবে নিজেদেরকে খারাপ ভাবে আমরা নিজেদের প্রতি, বা ওই সেই অর্থটাকে আসলে কিভাবে আমরা ব্যবহার করব সেখানে আছে। তারপর চুরি, তারপর হচ্ছে কি আমরা সঠিকভাবে ঈশ্বরের টাকাটা কিন্তু আসলে আমাদেরকে আনন্দ দেয়, এবং আমি বলবো আমাদের সবারই ভালো লাগে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি আপনার আমার হয়তো আমাদের এই ধরনের জীবনযাপন করতে বা শয়তানের স্বাধীনতায় থাকতে হয়তো আমাদের ভালো লাগতেই পারে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে কি যে আমি প্রথমে যে বললাম একটা খাঁচার কথা চিন্তা করি, সেই খাঁচা থেকে কিন্তু আপনি আর আমি বের হতে পারবো না। আমরা যা খুশি তা করতে পারবো, কিন্তু আমাদের মৃত্যু সেই খাঁচার ভিতরেই, সেই খাঁচার মধ্যেই আমাদের মরণ হবে। সেখান থেকে আমাদের আর কোনো উপায় নেই যদি আমরা শয়তানের সেই স্বাধীনতাকে উপভোগ করি এবং তার দাসত্ব প্রথায় যদি আমরা চলে যাই। কিন্তু শয়তানের সেই যে একটা যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যদি আমরা থাকতে পারি, কিন্তু এখানে আবার কিছু সমস্যাও আমার কাছে মনে হয়েছে। কি কি সমস্যা আমরা দেখতে পারি শয়তানের স্বাধীনতা? সেটা হচ্ছে গিয়ে আহ, যেহেতু আমরা আমাদের আদি পিতা মাতা হচ্ছে আদম হওয়া, তার মধ্য দিয়ে আসলে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু এটার যে শুরুটা ছিল, যে শয়তান কিন্তু আদম হাওয়াকে বোঝানোর চেষ্টা করেছিল এবং সে সফল হয়েছিল যে আসলে ঈশ্বরের যে স্বাধীনতা, সেখান থেকে আমার স্বাধীনতাটা কিন্তু অনেক ডিজায়ারেবল, তুমি অনেক আনন্দ পাবা বা তোমার এখানে সবকিছু করতে পারবে, যে একটা আহ, তাকে প্রলোভন দেখানো হলো। সেই প্রলোভনে কিন্তু আদম হাওয়া পড়লেন, এবং সেই থেকে সে একটা যে শয়তানের যে খাঁচা, সেখানে কিন্তু সে বদ্ধ হলেন, এবং তার পরিক্রমায় কিন্তু আমাদের এই খাঁচাতে কিন্তু জন্মগ্রহণ হয়, যার কারণে আজকে আপনি আর আমি সেই খাঁচাতে আছি। কিন্তু শয়তান আবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে আমরা আসলে তার দাস, এবং সেই যে তার যে দাসত্ব প্রথায় আমরা পড়ে গেলাম, তার যে স্বাধীনতাকে আমরা গ্রহণ করে আমরা উপভোগ করছি, সেইখানে শয়তান আমাদেরকে একটা দাস সুলভ
একটা বিষয় আমাদেরকে বুঝতে সাহায্য করলেন যে আমরা আসলে তার দাস, এবং পাশাপাশি সে এটাও বোঝানোর চেষ্টা করলেন আমাদেরকে যে ঈশ্বর কিন্তু আসলে অত বেশি ভালো না। ঈশ্বর কিন্তু এই পৃথিবী নামক একটা খাঁচাতে তোমাকে কিন্তু নির্দয়ভাবে এবং তোমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে রেখেছে। বিভিন্ন সময় তুমি কষ্ট পাও, এটা কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসা। এই ভাবে কিন্তু আমাদেরকে প্রলোভন দেখায়। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আসলে কি আমরা কি সেই ঈশ্বরের সেই যে কষ্টগুলো আর কি, সেটা কি আমরা কি মনে করি কিনা যে আমরা সেটা ঈশ্বরের কাছ থেকে আসে? কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন শয়তানের এই ধরনের লোভ লালসার জীবনযাপন মানে এগুলোর মধ্যে আমরা লিপ্ত থাকি, তখন আমরা যখন নাকি খারাপ পরিস্থিতিতে পড়ি, তখন আমরা আসলে ঈশ্বরকেই আসলে কি করে থাকি, আমরা তাকেই অভিযোগ করে থাকি কেন আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন নাকি শয়তানের আধিপত্যে যখন আমরা আমাদের জীবন পরিচালনা করি, তখনই আসলে আমরা আমাদের যে ফ্রিডম, যে স্বাধীনতা, সেটা হারিয়ে ফেলি। তখন আমরা ঈশ্বরকে আমরা অভিযোগ করি, এবং সমস্ত যে আমার জীবনযাপন যেভাবে আমি করলাম, সেই জীবনযাপনটাকে আমি শয়তানের জীবন স্বাধীনতায় থাকার পরও আমি ঈশ্বরকে দোষ দেই যখন আমি সমস্যা ফেস, যখন আর আমি পারি না। যাই হোক, কিন্তু তারপরও কিন্তু বাইবেল কিন্তু এই কথা বলে না। বাইবেল কিন্তু, সাধু পৌল কিন্তু আমাদেরকে খুব ক্লিয়ারলি সতর্ক করে দিয়েছে। সেটা হচ্ছে গালাতীয় তার 5 অধ্যায় 1 পদে, সেখানে লেখা আছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জ্বলিতে আর বদ্ধ হয়েও না। এখানে সাধুকুল আমাদেরকে বলছেন যে আমরা যেন স্থির থাকি, আমরা যেন ঈশ্বরের স্বাধীনতা স্থির থাকি, আমরা যেন শয়তানের স্বাধীনতা স্থির না থাকি, কারণ ঈশ্বর আমাদেরকে কিন্তু স্বাধীন করেছেন। এখন আমরা যদি একটু দেখি, তা আরেকটা যে স্বাধীনতা, সেটা হচ্ছে ঈশ্বরের স্বাধীনতা। সেই ঈশ্বরের স্বাধীনতাটা আসলে কি, আমরা সেই বিষয়ে একটু চিন্তা করি। আমরা যদি দেখি যে আমরা কিভাবে জীবনযাপন করব, আমাদের আসলে কিভাবে করা উচিত, সেটা আসলে মূল গুরুত্বপূর্ণ বিষয় না। মূল বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে কি ঈশ্বরের স্বাধীনতা আছি কিনা, বা ঈশ্বর যেভাবে আমাদেরকে বলছেন সেভাবে কি আছে কিনা। এই স্বাধীনতা কিন্তু যে কেউ কেড়ে নিতে চাইতে পারে। শয়তান তাদেরকে ব্যবহার করতে পারে, প্রলোভন আসবে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে, বা শয়তান আমাদেরকে প্রলোভিত করবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন কিন্তু যে আপনার আমার স্বাধীনতা কখনো কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, এবং আমাদের যে পাপ থেকে মুক্তি, সেটাও কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমাদেরকে প্রথমে স্থির থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্ট প্রথম থেকেই জানতেন, বা পিতা ঈশ্বর জানতেন আসলে একেবারে প্রভু যিশুর যে ক্রুশীয় মৃত্যু, তার আগ পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে। এটা আসলে এই ঈশ্বরের স্বাধীনতা আসলে একটা শক্তি আমাদের জন্য, একটা অলৌকিক কাজ। ঈশ্বরের যে যে ক্রুশ বহন করি আমরা, আমরা দেখি ক্রুশ আমাদের মণ্ডলীর আহ, বিভিন্ন জায়গাতে আমরা আহ, টাঙিয়ে রাখি, বা লকেট আমরা ব্যবহার করি। কিন্তু বিষয়, এই লকেটটা বা এই ক্রুশটার আরেকটু যদি আমরা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাতে যেতে পারি, বা আরেকটু যদি বোঝার চেষ্টা করতে পারি, আসলে এটা কি আসলে কি একটা প্রতীক, নাকি এটা উদ্দেশ্য প্রণোদিত, বা উদ্দেশ্য নিয়ে প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠালেন, এবং পিতা ঈশ্বর শেষ পর্যন্ত জানতেন যে আসলে এটা কি। এই যে ক্রুশ, এই ক্রুশটা একমাত্র যে আপনার যে তাৎপর্যটা বহন করে, সেটা শুধুমাত্র একটা প্রতীক হিসেবে কিন্তু ব্যবহার করলে চলবে না। এখানে প্রত্যেকটা বিষয় ক্রুশে যাওয়ার আগ পর্যন্ত, বা ক্রুশ পর্যন্ত কিন্তু আহ, ঈশ্বরের প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। যেমন বলতে পারেন কি উদ্দেশ্যগুলো বা কি বিষয়টা, সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রভু যিশুকে যে চাবুক দিয়ে আঘাত করা হলো, সেটার আলাদা একটা মিনিং আছে। যদি দেখেন আপনার প্রভু যিশুকে মাথায় যে মুকুট পরানো হলো, সেটারও আলাদা মিনিং আছে। তাকে যে বর্ষা আঘাত করা হলো, পায়ে হাতে পায়ে যে পেরেক বিদ্ধ করা হলো, সেটার খুব সুস্পষ্ট আহ, উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বিষয়গুলো পরিচালিত হয়। কিন্তু এর আগে আমরা একটু যদি দেখি যে আসলে আহ বা প্রভু যিশুকে যে তার পুত্রকে যে তিনি পাঠাবেন আমাদের জন্য, পাপের জন্য মুক্তি দেওয়ার জন্য, বিভিন্ন বিষয় আছে যেন আমরা স্বাধীনতা পাই, আমরা যেন পাপ থেকে মুক্ত হতে পারি, আমরা যেন সেই অনন্ত জীবন পাই। বিভিন্ন কারণে কিন্তু প্রভু যিশুকে পাঠানো হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক্স্যাক্টলি আজ থেকে 2 বছর 2000 বছর আগে কেন প্রভু যিশুকে পাঠানো হলো? এটা তো এমন হতে পারতো এই মুহূর্তে তো পাঠানো হতে পারতো, অথবা আরো আগে কেন ঠিক ওই সময়টা? কারণ ওই সময়টা যদি আমরা দেখি, সেই সময়টা আসলে আমরা
যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবেন যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম মৃত্যুদণ্ড ঠিক ওই সময় দেওয়া হতো। প্রভু যিশুকে কিন্তু যদি দেখেন বিষ খাওয়িয়ে কিন্তু মেরে মেরে ফেলা যেত, তারপর তাকে ফাঁসি নর্মাল ফাঁসি দিয়ে মেরে ফেলা যেত, বিভিন্ন ভাবে তাকে মারা যেত, কিন্তু না, প্রভু যিশুকে ঠিক ওই সময় আসতে হতো। কারণ এটা পিতা ঈশ্বর জানেন ঠিক ওই সময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম যে মৃত্যু, যে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই সময় তাকে আসতে হবে। এই জন্য যদি আমরা দেখি যে আসলে যিশায় ভাববাদী তারই এই বিষয়টি ক্লিয়ার করে ইন ডিটেলস বলে গিয়েছেন। আমি যদি একটু পড়ি, যিশায় তার 53 অধ্যায় 5 পদে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। এখানে যিশাইও খুব স্পেসিফিক আকারে 4টি বিষয় এখানে তুলে ধরেছেন, 4টি ভিন্ন ভিন্ন বিষয়, সে যেগুলোর মধ্য দিয়ে যিশু যাবেন। এই 4টি ঘটনা এখানে যে বাক্যে যেভাবে আছে সেভাবে আমি একটু ব্যাখ্যা করব না, আমি ব্যাখ্যা করবো আসলে প্রভু যিশু ঠিক যেভাবে সে ক্রুশ পর্যন্ত গেলেন সেই বিষয়ে আহ ক্রমানুসারে আমি যাব। কিন্তু এর আগে আসলে আমাদের একটু দেখা উচিত যে আসলে রোমান মৃত্যুদণ্ডটা আসলে কি ছিল, কেন ঠিক ওই সময় পাঠানো হলো। ঠিক ওই সময় যে রোমান মৃত্যুদণ্ডের প্রথম ধাপ ছিল হচ্ছে চাবুক মারা। সেই চাবুক মারার তারা যে চাবুকটা তারা ব্যবহার করতো সেটাকে বলা হতো দ্য ক্যাট অফ 9 টেলস নামে একটা সরঞ্জাম ব্যবহার করতো তারা। সেই যে 9টা 9টা যে চামড়ার স্ট্রিপ ছিল সেটা একটা হ্যান্ডেলের সাথে খুব শক্তভাবে বেঁধে দিত, এবং সেই স্ট্রিপ গুলোতে থাকতো হাড়, কাঁচ, পাথর এবং তার। এই 4টার মিশ্রণে কিন্তু ওই চামড়াগুলো তৈরি করা হতো, এবং 9টা সেখানে চামড়ার স্ট্রিপ ছিল। এবং তারপরে এটাকে যেন ভারী করা যায় এই জন্য তারা জলে ভিজিয়ে রাখতো। এ- এবং সেই জলে ভিজিয়ে রাখার পরে এটা আরেকটু ভারী হতো, যেন যখন এই চাবুক মারা হবে তখন যেন সেটা আরো বেশি ফলপ্রসূ হয়। ঠিক ওই সময় এই চাবুকটা প্রভু যিশুকে 39 বার মারা হয়েছিল। দুই কাঁধে 13, 13, 26, এবং মেরুদণ্ডের ওইখানে আরো 13 বার, এই 39 বার। আর তৎকালীন সময়ে রোমান মৃত্যুদণ্ডের সময় কিন্তু চাবুক 39 বারের বেশি দেওয়া হতো না, কারণ 39 বারের মধ্যেই আসলে বেশিরভাগ মানুষই মারা গিয়েছে। একমাত্র মনে হয় যীশু খ্রিস্ট, আমি জানি না, সম্ভবত যীশু খ্রিস্টই সেই ক্রুশে গেলেন। কারণ আমি যতটুকু পেয়েছি ক্রুশবিদ্ধ হওয়ার আগে সবাই মারা যেত। এজন্য 39 বারের বেশি আসলে সেখানে তারা পারমিশন দিত না এর বেশি। এখন আমরা যদি দেখি যে এই যে প্রভু যিশু যে এই প্রসেসের মধ্য দিয়ে গেলেন, প্রথম যে বিষয়টি তার জীবনে ঘটেছিল সেটা হচ্ছে গিয়ে চাবুক মারা। এই চাবুক মারা যদি দেখি, এটা আসলে উম, আমরা যিশয় তার 53 অধ্যায় 5 পদে দেখি, সেটা হচ্ছে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এই যে চাবুক মারা, সেই বিষয়টা আসলে কি প্রভু যিশু কি শুধুমাত্র আমাদেরকে পাপের থেকে মুক্তি দিতে আসছেন, আমরা যেন এই আহ, সেই অনন্ত জীবন পাই, তার জন্য আসছেন? না, এখানে আপনার আমার পৃথিবীতে যখন আমরা থাকব, আমরা যেন রোগ শোক থেকে মুক্তি পাই, আমাদের আরোগ্যের জন্য কিন্তু তিনি এই যে ব্যথাটা এই প্রসেসের মধ্যে দিয়ে গেলেন, তাকে চাবুক মারা হলো। যতবার তাকে চাবুক মারা হয় ততবারই আপনি আমি আসলে সুস্থ হই, আপনার আমার জীবন থেকে সেই রোগ মুক্তি হয়, আপনি আমি সেই রোগে থাকি না। এই জন্য এখানে প্রভু যিশুর উদ্দেশ্যে যিশু ভাববাদী বলেছেন তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। তাহলে এই যে রোগ আর রোগ, তারপর ব্যাধি, এগুলো আসলে কার লেখা? এই রোগ ব্যাধি হচ্ছে গিয়ে সম্পূর্ণ শয়তানের লেখা। শয়তান এই রোগ ব্যাধি দেয়, কিন্তু প্রভু যিশু আমাদেরকে সেখান থেকে আরোগ্য দেন। এই জন্যই যতবার তিনি এই এই প্রসেসের মধ্যে চাবুক মারার পদ্ধতির মধ্যে দিয়ে গেলেন, ততবারই আপনি আমি আসলে আরোগ্য হলাম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ঈশ্বর তো কি, আমাদের মধ্যে তো এখনো আমরা অনেকেই অসুস্থ থাকি, আমরা কি আসলে আহ, আহ, সুস্থ হচ্ছি না কেন? বা ঈশ্বর কি এখন কি সেই অলৌকিক কাজ করেন কিনা?
আমি বলবো যে হ্যাঁ, ঈশ্বর এখনো সেই অলৌকিক কাজ করেন। আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে ঈশ্বর আমাদেরকে সেই আরোগ্য দিতে চান, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে আমি আসলে সুস্থ হতে চাই কিনা। আমার বিশ্বাসের উপরে মাঝে মধ্যে এটা ডিপেন্ড করে। আমি যদি এটা সহজ আকারে বলতে চাই, আসলে এটার কোনো উত্তর আমি দিতে পারবো না সহজ যে, কিন্তু আমি একটা আহ, গল্প বলি। সেই গল্পের মধ্যে দিয়ে যদি আপনারা কিছুটা বুঝতে পারেন, সেটা হচ্ছে গিয়ে জন ডাইলেন নামে একজন বক্তা ছিলেন। আমরা যখন ইন্ডিয়াতে ডিটেলস করছিলাম তার জীবনের ঘটনা। তিনি একজন আমেরিকার সার্জন ডক্টর ছিলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি ইন্ডিয়াতে চলে আসো, তুমি আমার জন্য কাজ করো। তিনি সেইভাবে তিনি ঈশ্বরের সেই বাধ্য হলেন এবং চলে আসলেন। এইভাবে তিনি পরিচর্যা করছেন। একদিন সকালবেলা তার স্ত্রী, তিনি তখন মুম্বাইতে থাকতেন, তার স্ত্রী প্রেগনেন্ট এবং তার স্ত্রীর ডেলিভারি ডেট কাছে একেবারে সময় চলে আসছে। ঠিক ওই সময় আহ, যে একদিন রাতে তার স্ত্রীর সেই ব্যথাটা উঠে, প্রসব ব্যথা উঠে এবং তখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক তখনই এত বৃষ্টি, আপনারা যারা মুম্বাই শহরে গিয়েছেন তারা জানেন যে সেখানে প্রচুর জলাবদ্ধতা, বৃষ্টি হলে সমস্ত কিছু আটকে যায়। এত প্রচুর বৃষ্টি হলো যে সেখানে তাকে দ্রুত যে হসপিটালে নিবে সেটা আর গেল হসপিটালে। তখন যে ডক্টর ছিলেন সেই ডক্টর বললো যে আসলে আপনার পেটের বাচ্চা আসলে মারা গিয়েছে। এখন আমরা নর্মালি করতে পারি না, আমরা আপনার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করব। তখন তিনি বললেন যে না, এটা হবে না, এটা হয়নি। আমার বাচ্চা সুস্থ আছে এবং আমার স্ত্রীও সুস্থ আছে, কারণ আজকে সকালবেলা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। ঈশ্বর আমাকে বলেছে যে আমার স্ত্রী এবং আমার সন্তান দুজনে সুস্থ থাকবে। তো আপনি যেটা বলছেন সেটা মিথ্যা। তারপর অনেক তাদের ভিতরে তর্ক বিতর্ক হয়। তারপর এক পর্যায়ে সেই জন ডাইলেন তিনি বললেন যে আমি একজন সার্জন ডক্টর, তো তাহলে তো আপনি আরো ভালো জানেন যে এটা মেডিকেল সায়েন্সে হয় না। পরে তিনি বলেন, আমি যে ঈশ্বরের আরাধনা করি সেই ঈশ্বর আরো অনেক বেশি সায়েন্টিস্ট, সে আরো অনেক বড় বিজ্ঞানী, তার কাছে এগুলো কোনো বিষয় না। তো আমি জানি যে আমার সন্তান এবং বাচ্চা দুজনে সুস্থ আছে, আপনি প্লিজ অপারেশন করেন। তখন যাই হোক, সে যেহেতু তার পরিচয় দিল, এই জন্য তাকে তার স্ত্রীকে অপারেশন করা হলো। কিন্তু ঈশ্বরের কি অলৌকিক আশীর্বাদ, আসলে তার সন্তান এবং তার স্ত্রী দুজনই সুস্থ ছিলেন এবং বেঁচে ছিলেন, ভালো ছিলেন। সেই যে ঘটনা, সেই ঘটনা সেই হসপিটালে ছড়িয়ে পড়ে এবং তখন ওই তৎক্ষণাৎ ওই যে ধর্মে বিশ্বাসী ছিলেন সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে প্রভু যিশুকে গ্রহণ করলেন এবং হসপিটালের অনেকেই অনেকেই আসলে প্রভু যিশুকে গ্রহণ করলেন, কারণ তারা দেখতে পেলেন যে আসলে তার যে প্রার্থনা, তার যে একটা ঈশ্বরের প্রতি যে একটা আকাঙ্ক্ষা এবং যে তার যে বিশ্বাস, অগাধ বিশ্বাস ঈশ্বরের প্রতি, সেটা তখন কিন্তু সে দেখতে পেলেন। এই জন্য আমাদের আসলে বুঝতে হবে যে আসলে আমি কতটুকু সুস্থ হতে চাই। এই জন্য আপনি, আমি, ঈশ্বর এখনো পারেন, কিন্তু আপনি আর আমি কি পারি কিনা সেই বিশ্বাস স্থির থাকতে, না আমি সুস্থ হব। এবং আমি শুধু এটা বললেই হবে না, আমার জীবন ব্যবস্থাও যেন সেই সুস্থতার মধ্য দিয়ে যায়। সুস্থতা পাওয়ার জন্য কিন্তু আমার জীবন ব্যবস্থাও কিন্তু থাকতে হবে সেরকম। আমি মুখে বললাম আমি অনেক বিশ্বাস করি, কিন্তু আমার কাজে প্রমাণ পেল না, সেক্ষেত্রে কিন্তু আসলে সেই বিশ্বাসের কতটুকু মূল্য থাকছে সেটা আপনার আমার কাছে নতুন করে হয়তো বা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এজন্য আমি বলছি যে প্রভু যিশু যখন নাকি চাবুকের যে আহ, কষ্টের মধ্য দিয়ে গেলেন, সেটা আসলে যিশু ভাববাদী তখনই বলেছেন যে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়। ঠিক প্রভু যিশুর এই চাবুকের যে কষ্ট, সেই কষ্টটা আপনার আমার আরোগ্যতার জন্য। এবং দ্বিতীয় বিষয় যেটা ঘটেছিল সেটা হচ্ছে গিয়ে তারপরে তাকে কাটার যে মুকুটটা সেটা পরানো হয়। সেই কাটার মুকুটের যদি আমরা একটু ডিপার মিনিং দেখি, সেটা হচ্ছে গিয়ে আপনার আমার মনের শান্তি। আপনার আমার মনের শান্তির জন্য প্রভু যিশু আসলে আহ আহ সেই কাটার মুকুটটি পরেছিলেন। শুধুমাত্র আপনার আমার পরিত্রাণের জন্য তিনি আসেননি। আপনি আমি যেন মনে শান্তি থাকে, আপনার আমার মনের শান্তির জন্য কিন্তু সেই কাটার মুকুটটা পরানো হয়। এই জন্য আপনি যদি দেখেন যিশায়া 53:5 লেখা আছে, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল।
আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। সেখানে স্পষ্টত পৃথিবীতে কি কি ঘটছে এইসব নিয়ে যদি আপনি আমি উদ্বিগ্ন থাকি, যে আপনার জীবনে আপনার আসলে শান্তিটা কোথায়? আপনার শান্তি কি চাকরিতে, আপনার সেভিংসে, আপনি কত টাকা ব্যাংকে রাখলেন সেটার উপরে কি আপনার শান্তি নির্ভর করে? বা আপনার একজন ভালো সহধর্মিণী আছে, বা আপনার একজন ভালো হাজবেন্ড আছে, তাতে কি আপনি সম্পূর্ণ শান্তি বহন করেন, বা আপনার কিন্তু হৃদয়ে কিন্তু শান্তি আসে না? আমাদের আসলে যদি জগতের দিকে দেখি, তখন আমরা দেখতে পাই এই পৃথিবীতে কত কিছু হচ্ছে, কত যুদ্ধ, কত কিছু অর্থনৈতিক যে অবক্ষয়গুলো ঘটছে, সেইগুলোর মধ্য দিয়ে আমরা যাই। এই সমস্ত বিষয় বা সংবাদ মাধ্যম আমাদেরকে কি নিউজ দিচ্ছে, যে আগামীকাল এই হচ্ছে, এটা হবে, আমাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হবে, এই সমস্ত বিষয় যখন নাকি আমাদেরকে আমরা দেখি, তখন কিন্তু আসলে আমাদের মনে শান্তি থাকে না। আমরা আমাদের সরকার ব্যবস্থা যখন, এখনো কিন্তু আমাদের দেশে নির্বাচন হয়নি, এটা নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন। বা আগের সরকার ভালো ছিল, বা আসছে সরকার খারাপ হবে, এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে শুধু শুধু আমরা কিন্তু নিজেদেরকে অনেক বেশি দুশ্চিন্তায় রাখি। কিন্তু যদি আমরা দেখি যে ঈশ্বরের বাক্য আসলে কি বলে, ঈশ্বরের বাক্য বলে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। এটা আমরা পাই যোহন তার 14 অধ্যায় 27 পদে, এটা স্পষ্ট লেখা আছে। এই যে শান্তির কথা বলছেন প্রভু যীশু, যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছে, যখন তার 14 অধ্যায় 27 পদে আপনি পাবেন। এই যে শান্তি, এই শান্তিটা আপনি কিভাবে পাবেন, বা আপনি আমি কিভাবে পেতে পারি? এটার জন্য অবশ্যই আমাদের জগৎ সমস্ত কিছু বাদ দিতে হবে, এবং বাইবেলের কাছে ফিরে আসতে হবে। বাইবেল আসলে কি বলছে, আমরা যদি বাইবেলের কাছে ফিরে আসি, সময় দেই বাইবেলে, ঈশ্বরকে যদি সময় দেই এবং প্রার্থনায় সময় দেই, পাশাপাশি যদি আমরা যে খ্রিস্টীয় যে ভাই বোনেরা আছে তাদের সাথে সঠিক সম্পর্ক গড়ে তুলি, এই সম্পর্কের মধ্য দিয়ে আসলে আপনি আমি, আমাদের মনে সে শান্তি ফিরে আসবে। আদারওয়াইজ অন্য কোনো অপশন নেই। আপনি যতই ব্যাংকে টাকা রাখেন না কেন, যতই আপনি ভালো চলেন, যত আপনি ভালো চাকরি করেন, আপনি যত সুস্থই বা থাকেন না কেন, আপনার মনে শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর আপনার জীবনে শান্তি না দিবেন। এবং তৃতীয় যে বিষয়টি যদি আমরা দেখতে চাই, সেই বিষয়ে আহ যদি দেখি, সেখানে আমরা পরবর্তী ধাপটা দেখবো, পেরেক বিদ্ধ। প্রভু যিশুকে যখন পেরেকবিদ্ধ করা হয়, তখন আহ, আহ, এর জন্য যিশু তার 53 অধ্যায় 5 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, আমাদের অপরাধের জন্য তাকে আঘাত করা হইয়াছে। এখন পেরেকবিদ্ধর আসল মিনিংটা যদি আমরা দেখি, সেখানে হচ্ছে কি, আমাদের অতীত থেকে মুক্তি। আপনি আমি অনেক পাপ করেছি। আপনার আমার যে 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 দুটি হাত আছে, সেই দুটি হাত হচ্ছে গিয়ে আমরা যত কাজ করি তার প্রতিনিধিত্ব করে, এবং আমাদের পা প্রতিনিধিত্ব করে হচ্ছে কি, আমরা যত জায়গাতে যাই, ভালো খারাপ যেখানে যাই, যেখানে যাচ্ছি, সেইটার প্রতিনিধিত্ব করে। এই জন্যই প্রভু যিশুর হাত এবং দুই পায়ে পেরেক বিদ্ধ করা হয়, যেন যেন আমরা সেই মুক্তি পেতে পারি, আহ, আমাদের অতীতের পাপ থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। যার কারণে প্রভু যিশুর যখনই পায়ে পেরেক বিদ্ধ করা হলো, হাতে পেরেক বিদ্ধ করা হলো, তখন আমরা দেখতে পাই যে আমাদের অতীতের যে যত কিছু আছে, সেই বিষয়গুলো যেন আমরা ভুলে যাই। কিন্তু আমরা আসলে ভুলতে গেলেও আমাদের যে আশেপাশের মানুষগুলো আছে, আসলে আমাদের পাপকে স্মরণ করিয়ে দেয় আসলে মানুষ। কিন্তু প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে পাপ, সেই পাপটা কিন্তু আসলে প্রভু যীশু ক্ষমা করে দিয়েছেন। আমাদের সেই পাপ আর সে কখনো মনে রাখেন না, যখন আমরা তার কাছে আসি, আমাদের হৃদয় নিয়ে আসি। কিন্তু মনে রাখবেন, একই পাপ আবার বারবার করা যাবে না, তাহলে সেটা আসলে ঈশ্বরের সাথে খেলা হয়ে গেল। একই পাপ যখন নাকি আমরা বারবার করি, একই ভুল বারবার যখন করি, তখন কিন্তু আসলে ঈশ্বরের সাথে একটা দুষ্টুমি খেলা বলতে পারেন, এইগুলো হয়। ঈশ্বর এতটাও মহান হবেন না, আমার কাছে মনে হয়, যে একই ভুল যদি আমি বারবার করি। কিন্তু যখন নাকি আমরা ঈশ্বরের কাছে আসি আমাদের পাপ নিয়ে, সেই পাপগুলো তিনি ক্ষমা করে দেন, তিনি আর কখনো মনে রাখেন না। এটা যদি আপনি বাইবেলের কথা বলে, যদি আমরা ইব্রিয় তার 8 অধ্যায় 12 পদে দেখি, কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। এই তাদেরকে লজ্জিত আমরা আমাদের নিজেদের অনেক সময় অনেক পাপ থাকে, যে আমরা ঈশ্বরের কাছে আসতে চাই না।
মনে হয় যে আমি এত বড় পাপ করছি, সেটা কি আসলে কি সম্ভব কিনা, ঈশ্বরের কাছে আমি কিভাবে যাব? না প্রিয় ভাই বোন, আপনি সেই পাপ নিয়ে যেতে পারেন এবং ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন, এবং ঈশ্বর শুধু ক্ষমাই করবেন না, সেই পাপ নিয়ে কখনোই তিনি আপনাকে আর প্রশ্ন করবেন না, তিনি সেটা ভুলে যান। কিন্তু এটা যদি দেখি, আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে, যে যখন আমি ছোট ছিলাম, সম্ভবত 4-5 বছর বা 6 বছর এরকম বয়স যখন ছিল আমার, সময় সাইকেল ভাড়া পাওয়া যেত, ঘন্টায় 2 টাকা 3 টাকা এরকম ছিল। তো আমি এতটাই মগ্ন ছিলাম সাইকেল চালানোতে, আমি হয়তো বা 2 ঘন্টার জন্য সাইকেল নিয়েছি, কিন্তু আমি সারাদিন সাইকেল চালাচ্ছি। এই করতে 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 সারাদিন হয়ে গেছে। আমি আর তার ওই যে সাইকেল মালিকের সেই সাইকেলটা কিন্তু আমি আর ফেরত দেইনি। তো তাতে করে কি হলো, সেই সাইকেলের মালিক খুঁজে খুঁজে আমাকে বের করলো, বের করে তারপর আমাকে নিয়ে গেল আমার বাসায়। আমার বাসা কোথায়, আমার বাসাতে যাওয়ার পরে তখন সে আমার বাবার কাছে বলল যে এরকম করেছে আপনার ছেলে, এখন তো জরিমানা দিতে হবে। তখন আমার বাবা 250 টাকা সম্ভবত সে জরিমানা দেয়। তো এই যে জরিমানা দেওয়ার পরে কোনো দিন আমার বাবা বলে নাই যে তুমি সাইকেলে এমন করছো, তোমার জন্য 250 টাকা আমি কিন্তু নষ্ট করলাম বা আমাকে দিতে হয়েছে, সে কখনো বলে। তো আমার জাগতিক পিতা যদি কোনোদিন এটা মনে না করে, তাহলে আমরা কি করে বলবো যে আমাদের ঈশ্বর, পিতা ঈশ্বর যে আমাদের সব পাপের কথা আবার আমাদেরকে পুনরায় পুনরাবৃত্তি করবেন? আমার কাছে মনে হয় না সে এই কথাগুলো আবার বলবেন। এই জন্য আমাদের উচিত ঈশ্বরের কাছে যখন আমরা আসি, তখন যেন আমাদের লজ্জা টজ্জা ভেঙে যেন আমরা ঈশ্বরের কাছে আসি আমাদের পাপ সকল নিয়ে। এখানে নিশ্চয়তা আছে যে আপনার আমার পাপ কিন্তু আর থাকবেন না, সে কখনো মনেও করবে না। এবং শেষে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে গিয়ে বর্ষাঘাত। বর্ষাঘাত এখানে যিশু তার 53 অধ্যায় 5 পদে আছে, তিনি আমাদের অন্যায় ন্যায় চূর্ণ বিচূর্ণ হইলেন। বর্ষাঘাতের মানে হচ্ছে গিয়ে আমাদের হৃদয়ের স্বাধীনতা। প্রভু যিশু জানতেন যে আমাদের হৃদয় কখনো না কখনো ভেঙে যাবে, হয়তোবা আমাদের বিবাহ বিচ্ছেদ হবে, আহ, উম, আহ, আমাদের সন্তান আমাদেরকে কষ্ট দিবে, অথবা আমাদের পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট দিবে, আমি যাকে অনেক ভালোবাসি তাকে হয়তোবা তার কাছে হয়তো বা আমি অনেক কষ্ট পাবো। বিভিন্ন সময় কিন্তু আমরা সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে পারি, এবং আমাদের হৃদয় কিন্তু অনেক কষ্টে ভরা থাকতে পারে, আমাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। এই জন্য প্রভু যিশু একটা ছিল, প্রভু যিশু কিন্তু আরো আগে মানে ওই তৎকালীন সময় ওরা মনে করলো যে না, এই লোকটা তো মনে হয় আরেকটু বেঁচে থাকবে বা আরো বেশিক্ষণ বেঁচে থাকার কথা। এইটা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু তাকে সেই বর্ষাঘাত করা হয়। সেই বর্ষাঘাত করার ফলে তার সেখান থেকে কিন্তু সেই রক্ত এবং পানির মিশ্রণ বের হচ্ছিল। কিন্তু ওই বিষয়টা আমরা দেখি যে আমাদের কেন প্রভু যিশুর মৃত্যু হলো। প্রভু যিশুর মৃত্যু সেই বর্ষাঘাতেও হয়নি, পেরেকবিদ্ধ হওয়ার কারণে হয়নি। প্রভু যিশুর মৃত্যু হয়েছিল তার হৃদয় নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক তাই আপনার আমার যেন যেই কষ্টের মধ্যে দিয়ে আপনি আর আমি যাব বা যাই, আমাদের যেই কারণে আহ হৃদয় ভেঙে যায়, সেটারও কিন্তু তিনি সেই মূল্য দিয়েছেন। সেই মূল্য দেওয়ার কারণে আমাদের যে বিবাহ বিচ্ছেদের কারণে আমরা প্রিয়জন হারিয়ে ফেলি, অল্প সময় দেখা গেছে আমাদের প্রিয়জন হারিয়ে ফেলতেছি, আমাদের পিতামাতাকে হারিয়ে ফেলছি, সেই কারণে আমাদের হৃদয় ভেঙে যায়। সেই যে কষ্ট, সেই কষ্টটাও কিন্তু সে বোঝার জন্য কিন্তু তার সেই হৃদয়টা নষ্ট হয়ে গেছিল, এবং সেই হৃদয় নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রভু যিশুর মৃত্যু হয়। এই এখন আমরা যদি একটু দেখি যে আসলে আমরা তাহলে কার স্বাধীনতায় থাকতে চাই? আমরা কি আদৌ কি শয়তানের স্বাধীনতায় থাকবো, নাকি প্রভু যিশুর মধ্যে সেই ক্রুশ পর্যন্ত ঈশ্বরের সেই ইচ্ছাকৃত যে একটা পদক্ষেপ আমাদেরকে পরিত্রাণ দেওয়া, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যদি আমরা দেখি যে ঈশ্বরের একটা প্রথম থেকে ঈশ্বর জানতেন যে প্রভু যিশুর সাথে এমন করা হবে, এগুলোর মধ্যে দিয়ে যাবে। এই সমস্ত কিছু করা হয়েছে শুধুমাত্র যেন আপনি আমি স্বাধীন হই। আপনার আমার জীবনে যেন স্বাধীনতা আসে, আপনি আমি যেন সেই আমাদের মনে স্বাধীনতা আসে, আমাদের হৃদয়ে স্বাধীনতা আসে, আমাদের আহ, আহ, আর আমরা যেন আরোগ্য পাই। এই সমস্ত কিছু আমরা একটু চোখ বন্ধ করতে পারি, আমি শেষের দিকে একটু চোখ বন্ধ করতে পারি আমরা, এবং আমরা একটু দেখব যে আসলে সহজ ভাষায় আমরা আসলে কি বলতে চাই। আমরা কি সেই শয়তানের স্বাধীনতায় থাকতে চাই, নাকি আমরা ঈশ্বরের স্বাধীনতায় থাকতে চাই? আমরা যদি শয়তানের স্বাধীনতায় থাকি, তাহলে আমরা সেই আহ খাঁচা থেকে কখনোই বের হতে পারবো না। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন যেন আমরা মুক্তি হই, মুক্তি পাই। এবং পাশাপাশি ঈশ্বর যেমন আমাদের সে পরিত্রাণকে মূল্যায়ন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার ইচ্ছাকেও কিন্তু সে মূল্যায়ন করেন। এই মূল্যায়ন করার মধ্য দিয়ে কিন্তু আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে আপনি আসলে কোন স্বাধীনতায় জীবনযাপন করতে চান।
আজকের দিনে যদি আমরা শয়তানের সেই স্বাধীনতায় কোনো না কোনো ভাবে যদি জড়িত থাকি বা লিপ্ত থাকি, সেখান থেকে কিন্তু প্রভু যীশু আজকে আপনাকে আমাকে কিন্তু মুক্তি দিতে চান, এবং তিনি বলতে চান যে তুমি আমার স্বাধীনতায় আসো, এবং আমরা সেই স্বাধীনতায় বাঁচতে চাই। আমরা সেই একই ভুল করতে চাই না, কারণ আমাদের পিতা ঈশ্বর, সে মহান ঈশ্বর, সে কখনো আমাদের কাছে ঋণী থাকবে না। আমরা হয়তো বা তার কাছে ঋণী থাকতে পারি, কিন্তু সে কখনোই আমাদের কাছে ঋণী থাকে না। আমরা যদি সেই তারই স্বাধীনতায় যদি আমরা আসতে পারি, তাহলে তিনি অবশ্যই আমাদের জীবনে আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন যাপন পরিচালিত হতে পারে। এজন্য আজকের দিনে আমাদের সেই মনে করিয়ে দেয় যে গুড ফ্রাইডে আমরা পালন করলাম, আমরা সেই ক্রুশবিদ্ধতার বিষয় আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে পালন করলাম, তার পুনরুত্থানের বিষয়ও পালন করলাম, কিন্তু আমাদের জীবনে কি প্রতিদিন পুনরুত্থান হয় কিনা? আমরা কি, নাকি আমরা প্রতিদিন প্রভু যিশুকে সেই ক্রুশবিদ্ধ করছি? এটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করে আমাদের নিজেদের জীবনকে যেন আমরা আবার উজ্জীবিত করে, এবং আবার পুনরায় যেন আমরা সেই ঈশ্বরের দেখানো পথে, বাইবেল যেভাবে বলে এবং প্রভু যিশু দেখানো পথে যেন আমরা জীবন যাপন করি। আসলে আমরা একটু প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গের মহান পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সময়ের জন্য। আমরা একত্রিত বিভিন্ন জায়গা থেকে, দেশের ভিতরে বা দেশের বাইরে থেকে যারা এখানে উপস্থিত হয়েছে, তুমি জানো আমাদের হৃদয়ের অবস্থা, তুমি জানো আমাদের স্বাধীনতা কোথায় আছে। আমরা তারপর সর্বোপরি আমরা তোমার কাছে আসতে চাই এবং তোমার স্বাধীনতায় আমরা বাঁচতে চাই প্রভু। আমাদের জীবন যাপন তোমার স্বাধীনতায় করতে চাই, সেই মতো তুমি আশীর্বাদ দান করো। আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে দাও, এবং যেন আমরা তোমার সেই নামের গৌরব করতে পারি। আমরা যে যেখানে আছি সেখানে যেন প্রভু যিশুকে আমরা তুলে ধরতে পারি আমাদের জীবনের মধ্য দিয়ে। আমরা যেন বলতে পারি যে প্রভু যিশুই আমার প্রভু, আমরা তার অনুসরণকারী, আমরা তার অনুসরণেই আমরা আমাদের জীবন পরিবর্তন করেছি, এবং আমাদেরকে দেখে যেন প্রভু মানুষ বলে যে এরা কারা, এরা কারা, এরা কোথা থেকে এসেছে, এদের জীবন ব্যবস্থা এমন কেন? যেমনটা আমরা প্রেরিত পুস্তকে আমরা দেখতে পাই, সকলে বলতো এদের জীবন যাপন কিছুটা ভিন্ন। কেন ভিন্ন? তারা, কারণ প্রভু যিশুকে তারা গ্রহণ করেছে এবং তারা তাকে ফলো করে। আমরা ঠিক সেই মতো আমরা আমাদের জীবন পরিবর্তন করতে চাই প্রভু যিশু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই। আমেন।